এই মুহূর্তে সবকতে বড় খবর, রীতিমতন সোশ্যাল মিডিয়া আপনারা দেখতে পাচ্ছেন ভাই, যে বাংলাতে তৃণমূল, সিপিএম, বিজেপি, কংগ্রেস, আইএসএফ এই পাঁচটা দল নিয়ে বাংলার বিপদ ডেকে কে এনেছে। রীতিমতন আপনারা জানেন যে 34 বছর বাংলা রাজত্ব চালিয়েছে সিপিএম পার্টি। অন্যান্য ছিল কি ছিল না সেটা বলতে পারবো নি। 2011-তে সিপিএম ঢুকেছে, 2011-তে তৃণমূল বাংলা এসেছে। 2011 থেকে 2025 পর্যন্ত আপনারা তৃণমূলের উন্নয়ন আপনারা জানেন কি আছে না আছে, বাংলা জগৎ, বাংলা পশ্চিম বাংলা মানুষ সবাই জানে। তার সাথে সাথে কংগ্রেস বাংলায় কি করেছে না করেছে সেটাও আপনারা জানেন। তার সাথে সাথে ভাই মেন কথা হলো ফুরফুরা শরীফে আইএসএফ। এই আইএসএফের দলটা 2021-এ ওনাকে জিতিয়েছে ভাঙড়ের গ্রামবাসী, এলাকাবাসী, গ্রামবাসীরা। তারা বলছে ভাঙড়ে নওশাদ সিদ্দিকী এখন অবধি 5 বছর কিছু করতে পারিনি, পীর পরিবারের সন্তান বলে আমরা ওনাকে বিশ্বাস করে আমরা ওনাকে ভোট দিয়েছি। এখন অবধি ভাইজান নওশাদ সিদ্দিকী আমাদের জন্য কিছু করতে পারিনি, কিন্তু সামনে বিধানসভা ভোটে আমরা শওকত মোল্লাকে ভোট দেব। বাইরের মতন আপনারা জানেন সোশ্যাল মিডিয়ায় সে চিত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আমার কাজ হলো মানুষের কাছে সত্যটা তুলে ধরা। আবার কিছু ভাঙড়ের মানুষেরা বলছে যে 2000 নওশাদ সিদ্দিকী আমরা জিতিয়েছি, ভাঙড়ে নওশাদ সিদ্দিকী ভাইজান আমাদের জন্য বহুত কিছু করছে, এই জন্য আমরা 2026-এ আবার আমরা নওশাদকে জিতাবো। তার সাথে সাথে আবার দেখছি ভাই শওকত মোল্লা, এই শওকত মোল্লা দেখেছেন কিছুদিন আগে একটা মহিলা মুখ্যমন্ত্রীকে মানে একটা পুরো একটা ফল্ট রাপ ভাষা বলেছে, সেটা নিয়ে তৃণমূল কর্মীরা সেটা মেনে নিতে পারছে না। সে চরম 2 দিন হলো ভাঙড়ে বিক্ষোভ একটা মিছিল হয়েছিল, যে মমতাকে যে একটা কুমন্তব্য দুটো কথা বলেছিল সেটাই নিয়ে এখন বাংলায় ঝড় উঠছে। তার সাথে সাথে আপনারা জানেন আইএসএফের দলটায় 2021 থেকে 2025 পর্যন্ত কতটা দূর পৌঁছেছে দেখেছেন, কিন্তু বাংলার মানুষ এখন বলছে আইএসএফ বলে বাংলাতে বিপদ কে ডেকে নিয়ে এসছে, তৃণমূল না আইএসএফ না বিজেপি। ভাই আপনারা কমেন্ট করবে 3টা দলের মধ্যে বিপদটা কে ডেকে এনেছে। আপনারা জানেন যে পশ্চিমবাংলা উন্নয়ন বেশি তৃণমূলের। তার সাথে সাথে আপনারা জানেন বিজেপির মুসলমানের ওপর আক্রমণ, বাংলা পশ্চিমবাংলা চরম প্রতিবাদ চলে মানে মুসলমানকে টার্গেট করছে। আর তার সাথে সাথে ভাই তৃণমূলের উন্নয়ন বাংলাটা বেশি। আর আইএসএফ হলো 2000 মানুষের একটা বিধায়ক এমএলএ 2011 থেকে 2021 থেকে 2025 পর্যন্ত লক্ষ লক্ষ মানুষের ঘরে এই আইএসএফের দলটা মানুষের কাছে পৌঁছে গেছে। কিন্তু ভাই বলি কথা 2026-এ তারা নতুন চমক, নতুন মুখ দেখতে চাইছে। আপনাদের মতামত কি আমাকে একটু কমেন্ট করবেন, কারণ আমার কাজ হলো ভাইজান মানুষের কাছে সত্যটা তুলে ধরা। তাহলে বিপদ কে ডেকে এনেছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। সামনে বিধানসভা ভোট, রীতিমতন আপনারা জানেন যে সামনে বিধানসভা ভোটে বাংলার মানুষ কাকে চাইছে আর পশ্চিম বাংলার বিপদ কে ডেকে এনেছে অবশ্যই জানাবেন।